যে সুন্দরবনে আজ বাঘের অবাধ বিচরণ আর মানুষের প্রবেশ নিষিদ্ধ, সেই সুন্দরবনেই মাত্র 1000 বছর আগেই ছিল এক উন্নত সভ্যতা। এমনকি সুন্দরবনের গহীন অরণ্যে পাওয়া গেছে একটা শতাব্দী প্রাচীন মন্দির, আর সেই মন্দিরের আশেপাশে একটা সময় ঘুরে বেড়াত গন্ডার। আরও অবাক করার বিষয় হল, সারা পৃথিবীতে বহু প্রজাতির বাঘ রয়েছে, কিন্তু তার মধ্যে এই সুন্দরবনের বাঘই সবথেকে বেশি হিংস্র। কিন্তু কেন? আর কেনই বা সুন্দরবনের বাঘ মানুষ খেকো? এই সুন্দরবন কিভাবে সৃষ্টি হলো? কিভাবে এই জঙ্গলের জীবেরা রোজ দুবেলা জোয়ার ভাটার মধ্যে সংঘর্ষ করে বেঁচে থাকে? আর কবে কিভাবে মোগল সম্রাট আকবর এই সুন্দরবনে বসতি শুরু করেছিলেন, সবকিছু। আর ভাটার সময় কিন্তু জল একদমই নেমে যায়। এছাড়া আজ যে সময় জোয়ার, জঙ্গলের ভিতরে যে সরু খালগুলো রয়েছে তাতে ভাটার সময় একেবারেই জল থাকে না, তাই জোয়ার শুরুর সাথে সাথে তাদেরকে নৌকা নিয়ে যেতে হয় বনের ভেতরে। আবার ভাটা শুরু হওয়ার সাথে সাথেই তাদেরকে ফিরে আসতে হয়। তবে আশ্চর্যের বিষয় কি জানেন? সুন্দরবনের বন্য প্রাণীরা কিন্তু ঘড়ি দেখে না।